আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেট নিয়ে। সাথে আছে আমি সাংবাদিক শারমিন আরা। দর্শক, আপনারা জানেন সারা দেশে যে চলছে যে সংগ্রাম, ছাত্রীদের যে 9 দফা দাবি নিয়ে চলছে সারা দেশে। আজ আমরা ঝিনাইদহে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তায় আছে ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ডে। আমাদের প্রশাসনের ভাইরা কিন্তু এখানে কঠোর অবস্থান আসছেন। আমাদের মাঝে আছেন মীর আবিদুর রহমান আবিদ স্যার, অতিরিক্ত পুলিশ সুপার। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ড কিন্তু এখানে প্রশাসন ঘিরে ফেলেছেন এবং এখানে খুবই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করছেন। আপনাদেরকে আমি আরাপুরের পরিস্থিতি আপডেট নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমরা জানি 9 দফা দাবি নিয়ে যে আন্দোলন, কিছুক্ষণের মধ্যেই 12টার সময় তারা ঘোষণা দিয়েছেন এই আরাপুর স্ট্যান্ড থেকে তারা এখান থেকে বের হবেন ছাত্রছাত্রীরা। তারই ধারাবাহিকতায় কিন্তু ঝিনাইদহে এই কঠোর অবস্থান চলছে প্রশাসনের। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আবিদুর রহমান আবিদ স্যার আছেন, এখানে অতিরিক্ত পুলিশ সুপার, তিনি আসছেন তার নেতৃত্বে, এবং আমাদের ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার আজিমুল হাসান আজিম, তার নেতৃত্বে কিন্তু এখানে আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন। আপনাদেরকে সরাসরি আমি লাইভে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের মাঝে কিন্তু এখানে আমাদের ঝিনাইদহের ওসি আছেন, জনাব শাহিন আছেন, এবং আমাদের পুলিশ ভাইরা এখানে অবস্থান করছেন। আমরা ঝিনাইদহের পরিস্থিতি নিয়ে একটু জানতে চাবো আমাদের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, ঝিনাইদহের পরিস্থিতি নিয়ে যদি একটু বলতেন। দর্শক, আসলে তিনি কথা বলতে চাচ্ছেন না এই মুহূর্তে, খুবই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনাদের আরাপুর বাস স্ট্যান্ড থেকে আমি শারমিনা যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি এখান থেকে 9 দফা দাবি নিয়ে ছাত্রীরা যে এখান থেকে আন্দোলন, তারা এখান থেকে বের হবেন 12টার সময় তারা ঘোষণা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তাদের এই অবস্থান। কে কোথা থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক ভাইরাও আছেন, সকলে আছেন। আরাপুরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি শারমিনা যুক্ত আছি আপনাদের সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ডের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাথে যুক্ত হয়েছি আমি সাংবাদিক শারমিনারা। আপনারা ইতিপূর্বেই সারা বাংলাদেশ ব্যাপী যে অস্থিরতা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ প্রশাসন আজ অবস্থান নিয়েছেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আজ শনিবার 3 আগস্ট 2024 সারা দেশে যে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন, হামলা মামলা খুনের প্রতিবাদে 9 দফা দাবিতে আজ যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন তারা ছাত্রছাত্রীরা এবং সকল আমজনতা, তারই ধারাবাহিকতায় এখানে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসন কিন্তু এখানে অবস্থান করছে। আমি আপনাদেরকে ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ড থেকে যুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিপূর্বে এলাকা কিন্তু ফাঁকা হতে শুরু করেছে, এখানে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে 12টার সময় এখান থেকে ঘোষণা দিয়েছে এখান থেকে তারা বের হবেন। এখন পর্যন্ত দেখা পাইনি তাদের। আমি আপনাদের এখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আজ যে ছাত্র আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছে, বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এখানে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ড।
থেকে আমি সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। স্থানীয় মানুষ জানতে চেয়েছেন, মোহাম্মদ মামুন আলী জানতে চেয়েছেন স্থানীয় মানুষের উপস্থিতি কেমন। এখানে স্থানীয় মানুষের উপস্থিতি খুবই কম, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এইমাত্র এখানে আসলাম, আসার পরেই দোকানপাট বন্ধ করা হলো এবং এখানে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছেন। হালকা গাড়ি চলছে এখানে এবং সিএনজি চলছে, রিক্সা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক ভাইরা আছেন। আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কঠোর অবস্থান। ঝিনাইদহ আরাপুর বাস স্ট্যান্ড থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। 9 দফা দাবি নিয়ে যে বিক্ষোভের ডাক দিয়েছে আজ 12টায় 3 আগস্ট, তারই ধারাবাহিকতায় এখানে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছেন। আজ সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ঝিনাইদহ আরাপুর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাউন্ড ঠিক আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। অনেকদিন পরে আসলে মাঠে না এসে থাকতে পারলাম না, বাধ্য হলাম, যে কারণে আসলে মাঠ থেকে সরাসরি আপনাদেরকে মাঠের সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য মাঠে আসলাম। আসলে এই মুহূর্তে ঘরে বসে থাকাটা আসলেই কাপুরুষের পরিচয় দেয়। একজন মানুষ হিসাবে আসলে এই মুহূর্তে আমার কিছু করণীয় আছে, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। সেখান থেকেই আমার দায়িত্ববোধ থেকেই আমি মাঠে এসেছি এবং মাঠের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমি পুলিশ ভাইদের সাথে কথা বলতে গেছি, কিন্তু তারা এই মুহূর্তে কিছু জানাতে চাননি আমাদেরকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন এবং আমার সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। এই ক্লিনিকগুলোতে রুগী দেখছে কিনা এই মুহূর্তে আমার জানা নাই। আমি আরাপুর বাস স্ট্যান্ডে আছি, এখানে দোকানপাট বন্ধ আছে কিন্তু ক্লিনিক বন্ধ আছে কিনা আমি এই মুহূর্তে এখানে অবস্থান করছি, যে কারণে আমি এই তথ্যটি সঠিকভাবে জানি না। ভাইরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে আমাকে সহযোগিতা করুন। আপনাদের জন্যই কষ্ট করি, এত ঝড় ঝাপটা পেরিয়েও কিন্তু আপনাদের জন্যই শুধুমাত্র কাজে নেমেছি। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, কোনো দল করি না আমি, আপনারা সবাই জানেন। সত্য প্রচারে অটুট, এই সত্য প্রচার করতে গিয়েও কিন্তু অনেক বদনামের শিকার হয়েছি আমি, সেই কথায় নাই ভাই গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আরাপুর বাস স্ট্যান্ড থেকে আমি সরাসরি যুক্ত আছি। আমরা একটু এদিকে যাব, সম্ভবত এদিকে আমাদের আন্দোলনকারীরা এদিকে অবস্থান করছেন, সম্ভবত আমাদের সাংবাদিক ভাইয়েরা এদিকে যাচ্ছে। আরাপুর বাস স্ট্যান্ড ঝিনুক চত্বর যেটা, সেখান থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আরাপুর যে মেন গোল চত্বর, সেখানে আমাদের পুলিশ ভাইরা অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি এদিকে ছাত্ররা এবং আন্দোলনকারীরা এদিকে আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথার মাঝে অনেক ভুল হতে পারে। হ্যাঁ, আন্দোলনকারীদের আমরা পেয়েছি, তারা এগিয়ে আসছেন ক্যাডেট কলেজের রোডে, এই সাইড দিয়ে তারা এগিয়ে আসছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক চেষ্টা করব সবসময় সত্য তুলে ধরার জন্য, চেষ্টা করেছি, কিন্তু আমি যে পরিস্থিতিতে পড়েছি তখন আমি আমার পাশে কাউকে পাইনি। আপনারা জানেন আমি সবসময় সত্য
প্রচারে অটুট থাকি। তারপরেও দুঃখ ভরা মন নিয়ে বলতে হয়, দীর্ঘদিন আমি কাজ থেকে বিরত আছি, মাঠ থেকে বিরত আছি, অভিমানে যে আমি আপনাদের জন্য এত কষ্ট করি, অথচ সেই আপনারাই আমাকে ভুল বোঝেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন তারা কিন্তু আরাপপুর যে গোল চত্বর আছে ঠিক সেদিকে যাচ্ছেন। ওদিকে পুলিশ অবস্থান করছেন। আমরা যতটুকু আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে দেখিয়েছি। ঝিনাইদহ রাজপথ থেকে শারমিনারা আপনাদের সাথে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি। বন্ধ করা যাবে না আন্দোলন, হামলা করে আন্দোলন, ভয় দেখিয়ে আন্দোলন, খুন করে আন্দোলন, দর্শক, আরাপপুর যে মেন ফটক আছে এখানে তারা অবস্থান নিচ্ছেন বিক্ষোভ নিয়ে। বিক্ষোভ মিছিল এখানে অবস্থান নিচ্ছেন। সামনে পুলিশ আছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব, আসলে এর ভিতরে ঢুকতে পারছি না, চেষ্টা করব দেখানোর। দর্শক, আরাপপুর থেকে আমি সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে পুলিশ আপাতত দেখতে পাচ্ছি না। ভাইরা সামনে থেকে ক্লিয়ার করো। কিন্তু বাবা যেতে দাও। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে কথা বলারও চেষ্টা করবো। আমি শারমিনারা সরাসরি যুক্ত আছি আপনাদের। তারা ঘোষণা দিচ্ছেন পাড়া চত্বর হয়ে ঘুরে আবারও আরাপপুর যে ফটক আছে মেন চত্বর, এখানে তারা অবস্থান করবেন। কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন। আসলে দেখানো খুবই কষ্টকর ব্যাপার। আমার শরীরটা ভালো না, যে কারণে আমি আসলে আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি না। আমরা এই সাইডে আমাদের পুলিশ ভাইদের দেখতে পাচ্ছি। আরাপপুরের কুষ্টিয়ার রোডে যেখানে গড়াই কাউন্টার, সেখানে পুলিশ ভাইরা অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আরাপপুর মেন বাস স্ট্যান্ড থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, নীরবতা পালন করছেন এবং ছাত্রদের যেতে সহযোগিতা করছেন যতটুকু দেখতে পাচ্ছি। দর্শক, আরাপপুর যে মেন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমি যুক্ত আছি, আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আসলে শরীরটা খুব খারাপ, যে কারণে একটু কষ্ট হচ্ছে। অনেকদিন পর মাঠে নেমেছি। আপনাদের জন্য অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমাদেরকে সত্য প্রচারে সহযোগিতা করবেন। আপনারা জানেন আমি শারমিনারা সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি, দলমত নির্বিশেষে। তারপরেও
আমাকে হামলা মামলার শিকার হতে হয়, বদনামের শিকার হতে হয়। সেই দুঃখ ভরা মন নিয়ে আসলে দীর্ঘদিন আপনাদের মাঝে আমি মাঠ থেকে লাইভ দেয়নি। তো এই অবস্থায় ঘরে আর বসে থাকতে পারলাম না, বাধ্য হলাম রাজপথে নামতে এবং আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে আমাদের ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি। আপনারা কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন। আমাদের যে আন্দোলনকারীরা আছেন তারা এখান থেকে পোস্ট অফিসের মোড় হয়ে এখানে আবারও অবস্থান করবেন, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ভাইরা ওই সাইডে যাচ্ছে, আরাপপুর অর্থাৎ মাগুরা কাউন্টারের ওই সাইডে। চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। একজন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আপনি চেষ্টা করছি আপনাদের মাঝে সঠিক তথ্যটি তুলে ধরার। আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই সাইডে আছেন। তারা এখন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাইনি। কোনো রকম আমরা একটু এই সাইডে যাব, তারা আবারও আসছেন মিছিল করে নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে। আসলে আমি এখন আরাপপুর বাস স্ট্যান্ডে আছি। তাদের সাথে আসলে দৌড়িয়ে হেঁটে পারছি না, যেহেতু আমার শরীরটা খুব খারাপ। তারপরও চেষ্টা করছি আপনাদেরকে আরাপপুরের সর্বশেষ পরিস্থিতি দেখানোর। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু তারা আমজনতারা কিন্তু এখন মুজিব চত্বরের ওই রোডে যাচ্ছেন, অবস্থান করছেন তাদের 9 দফা দাবি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের জন্যই নিঃস্বার্থভাবে মাঠে নেমেছি। আমাদের ঝিনাইদহের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য শুধুমাত্র। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু এই সাইডে অবস্থান করছেন, দূরে আছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন আরাপপুরের যে মেন চত্বর, সেখান থেকে আমি শারমিনারা আছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পুলিশ কর্মকর্তারা তারা অবস্থান করছেন এবং 9 দফা দাবি নিয়ে আমজনতা যারা রাজপথে নেমেছেন তারা এখন অবস্থান করছেন আমাদের মুজিব চত্বরের যে রোডটি গেছে আরাপপুর থেকে, এই সাইডে তারা এখন অবস্থান করছেন। তারা আবারও সম্ভবত ওই সাইডটা ঘুরে আবারও এখানে আসবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আরাপপুরের যে গোল চত্বর, সেটি দেখতে পাচ্ছেন। আমাদের পুলিশ প্রশাসন কিন্তু দূরে আছেন এবং তারা এখানে নীরবতা অবস্থান করছেন। আপনাদেরকে যেটা হচ্ছে সেটাই আমি আপনাদের মাঝে মূলত তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঝিনাইদহের পুলিশ প্রশাসন কিন্তু এখানে নীরব আছেন এবং তারা শান্ত হয়ে আছেন এবং ওই সাইডে কিন্তু তারা বিক্ষোভকারীরা তারা মিছিল করে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা ওই সাইডে গেছে মিছিল নিয়ে। আবারও তারা সম্ভবত ব্যাক করবে, তখন আমি আপনাদের সাথে আবারও যুক্ত হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।